অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মোহাম্মদ ইউনূস। তার নেতৃত্বে গঠন করা সরকারের তালিকায় রয়েছেন আরও ১৬ জন। তাদের মধ্যে অন্যতম একজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সজীবের বাড়ি কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার বাঙ্গারাবাজার থানার আকুবপুর গ্রামে। তিনি ওই গ্রামের মোহাম্মদ বেলাল হোসেন ও রোকসানা বেগমের সন্তান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষা বিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তিনি। সেই সঙ্গে আসিফ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শক্তির আহ্বায়ক। তার শপথের খবর শুনে মুরাদনগর গ্রামের বাড়িতে বইছে আনন্দের বন্যা। চলছে মিষ্টি বিতরণ, প্রতিবেশীরা আতশবাজি ফুটিয়ে আনন্দ উদযাপন করছেন। এছাড়াও আসিফ মাহমুদ ও তার পরিবারের সদস্যদের শুভেচ্ছা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া হচ্ছে বিভিন্ন পোস্ট। এই বিষয়ে ইউপি সদস্য সালাহ উদ্দিন খান বলেন, আমাদের গ্রামের আসিফ আন্দোলনে সফল হয়েছেন এবং এখন নতুন সরকারের উপদেষ্টা হয়েছেন। আমি সহ এলাকাবাসী সবাই খুশি। আমরা শুক্রবার নামাজের পর দোয়া ও মিলাদের আয়োজন করেছিলাম। বিকালে সবাই মিলে আনন্দ মিছিল বের করব। এ বিষয়ে আসিফের বাবা বেলাল হোসেন বলেন, আসিফ ছোটকাল থেকে দেশ ও দেশের মানুষকে ভালোবেসে আসছে। তাদের মধ্যে সবসময় সৃজনশীল কিছু করার চিন্তা ছিল। জীবনের ঝুঁকি নিয়ে কোটা আন্দোলনের ডাক দিয়ে এই স্বৈরাচারী সরকারকে পতন করেছে। আজকে সে বিজয়ী হয়েছে। সরকারের শপথ নেওয়ায় আমি আনন্দিত। দোয়া করি সততার সাথে সে যেন তার দায়িত্ব পালন করতে পারে। ছেলেকে নিয়ে গর্বে বুকটা ভরে গিয়েছে বলেও জানান বাবা বেলাল হোসেন। সাবরিনা জলিল, সবার কথা।